আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আর সিরাজগঞ্জের যুবক, আর কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বাবা, কুড়িদার টুকরা যুবতী, আমার নবী যখনই বলছে আমি নবী চলে যাব, এই কথা বলা মাত্র মদিনার জমিনে নারী পুরুষ ছোট বড় একজন আরেকজনের ডাক দিয়ে কই হাই রে মদিনায় অন্ধকার হয়ে যাবে। আরে বন্ধু, কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দ্বীনের কথা শোনাইবে? কে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরাইবে? এই কথা বলে আর বুকরে টুকরে নারী পুরুষ গুলো কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। আরে সাহাবী, এই দুনিয়া ছেড়ে একদিন তুমিও যাবো আমিও যাবো, কেউ একদিন আগে যাবে কেউ একদিন পরে যাবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে সকলেই যেতে হবে। আরে সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের ভিতরে যদি কোন সাহাবীদের ভিতরে আমি নবীর সঙ্গে তোমাদের যদি কোনো দানা পানা থেকে থাকে, আমি নবীরে বলো, আমি নবী তোমাদের দানা পানা গুলো মিটা দেব। সাহাবীরা কান্দি আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে? আরে সাহাবী, আমি যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই আমার আল্লাহ কষ্ট পাবে রে। আমি আমার এই মুখ আমি আমার আল্লাহর কাছে দেখাইতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইতিমধ্যে একজন সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কি দানা পানা আছে জলদি করে বল। ডাক দিয়ে কই সাহাবী, কি দানা পানা আছে জলদি কইরা বল। ডাক দিয়ে কই নবী গো, একদিন আপনি আর আমি মিলিয়া আসরের নামাজ শেষ করি আমরা দুজন বাজারে যাইতেছিলাম। নবীজি ইতিমধ্যে একজন সাইলকারী ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল, আপনার কাছে কোনো টাকা ছিল না। নবী গো, আপনি আমার কাছ থেকে কিছু টাকা লইয়া আপনি ওই গরিব ব্যক্তিরে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি কইরা আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে এই আমার এই দিনী ভাইয়ের দানা পানা গুলো মিটা দাও। আরে বন্ধু, এরপরে দানা পানা যখন মিটা দেন আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, এমন কেউ আছো নাকি আমি নবীর সঙ্গে কোন পানা দানা আছে? তোমরা বলো বলো, আমি নবীজি গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে যাইতে চাই না। আরে বন্ধু, ইতিমধ্যে একজন সাহাবী দাড়ি পাকা মানুষ দাঁড়াইয়া ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। ও বাজার, ডাক দিয়ে কই সাহাবীর কি পানা দানা আছে জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম গো নবীজি। নবী গো, আপনি উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন। হুজুর, আপনার হাতের লাঠি মোবারক আমার পিঠের মধ্যে আঘাত করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি
একটু আমার সামনে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী, এরে আলী, তুমি জলদি কইরা ফাতেমার ঘরে যাও। ফাতেমার ঘরে যাইয়া ফাতেমারে বলে দাও আমি নবীর লাঠি মোবারক খানা দাতে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার ঘরে যখন লাঠি নেওয়ার জন্য গেছে, ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, এই লাঠি নিয়ে কি করবা? ডাক দিয়ে কই বিবি রে, এই লাঠির আঘাত আজকে তোর বাবার পিঠের মধ্যে লাগাইবে। ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান, ইমাম হুসাইন, তোমরা জলদি কইরা দাও কে বা কারা জানো লাঠির আঘাত তোমার নানার পিঠে করবে। আমি মা তোমাদেরকে বইলা দিলাম তোমরা দুনো ভাই জিন্দা থাকিতে আমার নানার পিঠে লাঠির আঘাত লাগতে দিও না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার মার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন লাঠি কানা লইয়া এতিমের মতন সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী, এই যে লাঠি কানা নরে সাহাবী, তুমি জলদি করে আসো, এই লাঠি আমার পিঠের এই জায়গার মধ্যে আঘাত করছে, ওই জায়গার মধ্যে আঘাত। আরে সাহাবী দেরি কইরো না, দেরি কইরো না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে ভোগ করতে হবে। আরে সাহাবী আজরাইল যদি এই মুহূর্তে আমার কাছে চলে আসে, আমি নবী দি গুনাহ লইয়া যখন আল্লাহর কাছে যাব, আমার আল্লাহ কষ্ট পাবি, আমি আমার আল্লাহরই কষ্ট দিতে চাই না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী লাঠি লইয়া যখন নাইতে লাগছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই সাহাবীরি, এই লাঠি দিয়ে তুই কারে আঘাত করবি? এরে সাহাবী তুমি জানো নি যেই নবী উম্মতের রহমতের বান্দা, নবীদের সরদার, ওই নবীর পিঠে তুমি এই লাঠি দিয়ে আঘাত। আরে সাহাবী আমি আবু বকর, আমি আমার পিঠটা পেতে দিন, মারলে আমি আবু বকরকে মারো, কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতি আবার নবীর পিঠে লাঠির আঘাত লাগতে দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখুন সাহাবীরি, এই যে তরবারি নাও, আমি ওমর কল্লাটা পেতে, তোমার যদি ইচ্ছা আমি ওমরের কল্লার ভিতরে এই তরবারি তুমি ছেড়ে দাও, আমি ওমর কল্লা দিতে রাজি, কিন্তু আমি ওমর জিন্দা থাকতি আমার নবীর পিঠে এই লাঠির আঘাত লাগতে রাজি নয়। মুসলমান ভাইরা আমার বন্ধু, আল্লাহর নবী ডাক দি কই আলী, ইরে আলী, আবু বকরকে সত্যে বল, ওমরকে সত্যে বল। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, তুমি না আমার দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে, তুমি কি চাও না রে বন্ধু আমি গুনাহমুক্ত জিন্দেগি লইয়া আমার আল্লাহর কাছে যাইতে? আরে বন্ধু কেউ জানে না, তুমি জানো আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই আমার আল্লাহ কষ্ট পাবে। এটা সিরাজগঞ্জের যুবক কলিজার টুকরা মুরব্বি, যেই নবীর গুনাহ নেই, যেই নবীর সামনের গুনাহ আমার আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আমার আল্লাহ মাফ করছে, ওই নবী গুনাহ লইয়া কবরে যাইতে চায় না। তুমি আমি তো নবী নয়,
তুমি আমি তো সাহাবী নই, তুমি আমি তো তাবে নই। বলো বলো কি এমন আমল আছে যে আমলটা লইয়া তুমি আল্লাহর জান্নাতে যাবা? নবী কোন লইয়া কবরে যাইতে চায় না। আর বন্ধু সাহাবী নবীর পিঠের লাঠি নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই নবী গো, যেই সময় আপনার আমার পিঠে লাঠি আঘাত লাগছে ওই সময় আমার পিঠে কিন্তু চাদর ছিল না। আল্লাহর নবীর গায়ে নবীজি জ্বরে থরথর কইরা কাঁপতেছে। আমার নবীজি এই কথা বলা মাত্র আমার নবীজি চাদর খানা খুলিয়া দিছে। আর ডাক দিয়ে কই সাহাবীরি জলদি করে আমার পিঠের মধ্যে আঘাত কর, এই মধ্যে যদি মালাকুল মউত আসি আমার জানটা কবজ হয়ে গেলে গুনাহ লইয়া আল্লাহর কাছে গেলে আল্লাহ কষ্ট পাবে। আরে সাহাবী আমার পিঠের ভিতরে আঘাত কর, আমি নবীজি গুনাহ লইয়া কবরে যাইতে চাই না। ইতিমধ্যে ইমাম হাসান আর হুসাইন দুটো ভাই নানার পাঁচটি মিরে ধরেছে। ডাক দিয়ে কই সাহাবীরি তুমি কোন নানার গায়ে লাঠির আঘাত করবা যেই পিঠের ভিতরে আল্লাহ মূসা মাছি পর্যন্ত পড়া হারাম করছে, যার পিঠের ভিতরে আবার আল্লাহ মূসা মাছি পর্যন্ত পড়া হারাম করছে, যেই নবীর চেহারা দেখলি যেই নবীরে ভালোবাসবে, যেই নবীর উপরে ঈমান আনলো, আমার মালিক আমার আল্লাহ জান্নাতে ঢুকাইবো। ওই নবীর পিঠে তুমি সাহাবী কেমনে পাথর মারবা? না রে সাহাবী না, মার খাইলে আমরা দুই ভাই খামো, আমার নানার গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। আমার ভাইরা নবী 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 গুনাহ লইয়া কবরে যাইতে চায়। আলোক দিয়ার মুরব্বী কুলিদার টুকরা যুবক, কুলিদার টুকরা আমার কন্ত দেখি কি এমন আমল করছে, বলেন কি এমন আমল করছে? না করছি রোজা, না করছি হজ, না করছি যাকাত। যুবক বলো দেখি কি এমন আমল করছো? কি এমন আমল তোমার কাছে আছে? চোখের গুনাহ করছো, হাতের গুনাহ করছো, জবানের গুনাহ করছো, ইচ্ছাই করছো, অনিচ্ছাই করছো। এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। তুমি যুবক, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? মালিকুল মউত তোমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে হায়াত নিয়ে আপনিও বাড়িতে যাইতে পারেন, হায়াত রেখো বাড়িতে যাইতে পারেন। জানি না কার জন্য জানি মসজিদের পালকিখানা রেডি হয়ে আছে, কার জন্য জানি পালকি রেডি হয়ে আছে। এই জন্য সময় থাকতে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, কারণ গুনাহ তোমাদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গুনাহ গুনাহ গুনাহগার, গুনাহ জাহান্নামে তোমার আমারে নিয়ে যাবে। এই জন্য বাদাম গুনাহ ছাড়তে হবে। ভাই গো, গুনাহ যদি ছাড়তে চাও আল্লাহর কোরআন ধরো। আমার আল্লাহ বলেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, তোমরা যে বাঁকা পথে থেকে গুনাহ করতেছো এই গুনাহ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে।